বেশি কথা বলতে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন তুলে ধরলেন, মহান রব, আপনার নাম রহমানুর রহিম, আপনার নাম গফুরুর রহিম, তাহলে আপনি জাহান্নাম কেন তৈরি করলেন? আপনি জাহান্নামটা কেন বানালেন? যখন আপনি জাহান্নামের মধ্যে মানুষগুলোকে দেবেন, তখন আপনার রহমানুর রহিম এই নামের মাধ্যম দিয়ে আপনার মধ্যে কি মায়া লাগবে না, দয়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা রে, তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্নের জবাব আমি তোমাকে মৌখিকে বলবো না, একটা কাজের মাধ্যমে নিতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, মহান রব, কি কাজ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বললেন, ও মুসা রে, কাজটা হলো তোমার বাড়ির সামনে যে জমির এরিয়া আছে, তোমার যতটুকু জমি আছে, ওই জমির মধ্যে তুমি গম লাগাও, গমের ফসল লাগাও। মুসা আলাইহিস সালাম বললেন, মহান রব, আমি জানতে চাইলাম জাহান্নাম কেন বানালে, কিন্তু জাহান্নামের সঙ্গে গম লাগার সম্পর্কটা কি? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত অন্যান্য জুমার মতোই আজ জুমা বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম মসজিদে খুতবার মাধ্যমে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়েত করলেন। তো আমরা সকলেই হৃদয়ের নিংড়ে আবেগটুকু উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যারা আসতেছেন 2 রাকাত নামাজ আদায় করে আপনারা বসে যাবেন, কেউ কাউরে টাচ দিয়েন না। তো আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরা আল ইমরান, ইমরানের 102 নম্বর আয়াতে কারিম পাঠ করেছি। নবীদের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস নিয়ে এসেছি। সূরা আল ইমরান, এটা হচ্ছে হযরত ইমরান আলাইহিস সালামের পরিবার নিয়ে কিছু কথা বলা হয়েছে সূরাটার মধ্যে। তো যেটা মূল বক্তব্য, এখানে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর পুরাপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। দুটি কথা আল্লাহ পাক বলছে একটা আয়াতে। 1 নাম্বার সাবজেক্ট, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। 2 নাম্বার, আর পুরোপুরি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। এটা আল্লাহ নিষেধ করে দিলেন। এখন ভয়টা কি জিনিস? প্রথমে কিন্তু ভয় সম্পর্কে আল্লাহ রসুল কাবা শরীফ যখন তাওয়াফ করতেছেন, ওই সময় অনেক মানুষগুলো তাওয়াফ করতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কখনো ডান দিকে কখনো পিছনে তাওয়াফ করতেছিলেন। তো আল্লাহ রসুল ওই সময় এই আয়াতটা পাঠ করছিলেন। পাঠ করার পরে বলছেন যে, আব্বাস, ভয় কি জিনিস তুমি জানো? বলছে যে, আব্বাস বলছেন যে, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। তখন আল্লাহ রসুল বলছেন যে, ভয় হচ্ছে কীরকম? সেটা হচ্ছে যে, একটা জাক্কুসা নামে গাছ আছে, জাক্কুসা নামে একটা গাছ আছে। তো ওই গাছের ফল অথবা ফলের রস যদি পৃথিবীর কোনো পানির মধ্যে ফেলে দেওয়া হয় বা কোনো খাদ্য জিনিসের মধ্যে ফেলে দেওয়া হয়, তা পৃথিবীর সমস্ত খাদ্য তিতা হয়ে যাবে, কেউ খাইতে পারবে না। সুতরাং এখন আমি দৃষ্টান্তটা এখানে এইভাবে দেব যে, ওই ফলের রস যদি বাংলাদেশ থেকে যে দেশটা 12 ঘন্টা ডিফারেন্স, আমেরিকা কন, লন্ডন কন, আর্জেন্টিনিয়ার কন, ব্রাজিল কন, এগুলো 8-10-12 ঘন্টা ডিফারেন্স না, এই দেশগুলো অনেক দেশ। ওই দেশের সাগরের পানির মধ্যে যদি 1 ফোঁটা দেওয়া হয় ওই জাক্কুসা ফল, তা আপনাদের বাংলাদেশ জেলা দিনাজপুর থানা শ্রীবন্দরে এইখানকার টেবলে পানি দিতে হয়ে যাবে।
আল্লাহ রসুল এটা বুঝাইলেন যে আব্বাস, যে এই জিনিসটা আল্লাহ করবে, অথচ এই ফলটা জাহান্নামী হবে যারা তাদের খাদ্য, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এক ফোঁটা রস দিলে সমস্ত খাবার তিতা হয়ে যাবে, অথচ জাহান্নামে যারা যাবে, জাহান্নামী যারা হবে তাদেরকে সরাসরি এই খাদ্যটা দেওয়া হবে। তা সুতরাং আল্লাহ রসুল এখানে বুঝালেন যে মানুষকে এইভাবে আল্লাহ ভয় করতে হবে, যে যদি সামান্য এক ফোঁটায় যদি এরকম তিতা হয়ে যায় আর অথচ জাহান্নামের খাদ্য হবে এইটা, তাহলে এইরকম ভয় করে চললেই ইনশাআল্লাহ পাক আমাদের এরকম কেসমাদে হবে না। এটা হলো ভয়ের ব্যাপার। এখন ওয়ান্তুম মুসলিমুন, যে তোমরা পুরোপুরি মুসলমান নয় মৃত্যুবরণ করো না, এটা কিন্তু আল্লাহ নিষেধ করছে। এখন আমরা মনে করি পুরোপুরি মুসলমান, আমরা কিন্তু সবাই পুরোপুরি মুসলমান হইতে পারিনি। আমরা যে মুসলমান, এটা কেমন? আমরা যে মুসলমান, আমরা কীরকম মুসলমান? আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে বংশগতভাবে জন্মগ্রহণ করেছি। বাপ মুসলমান, মা মুসলমান, 5 বছর 7 বছরও বয়স হয়েছে, আমরা বাচ্চা ছেলেদেরকে মুসলমানি দিয়েছি। এরপরে আস্তে আস্তে বড় হয়ে গেল, মুসলমানের মেয়ে দিয়ে বিয়ে দিলাম, বাস আমি তো মুসলমান। এটাকে এইভাবে কিন্তু আমরা দাবি করি। তো এই মুসলমানটাকে বলা হয় আপনি জন্মগত বংশগতভাবে মুসলমান। আমি আপনি, এটা হলো জন্মগত বংশগতভাবে কি মুসলমান, কিন্তু পুরোপুরির কথা আল্লাহ বলছে যে পুরাটাই এসে কমপ্লিট গোল অফ লাইফ, যেটাকে বলা হয় যে কোরআনে কারিম আল্লাহ পাক মানুষের এমন কোনো জিনিস নাই যে এর মধ্যে সমাধান দেয়নি। এখন পুরোপুরি মুসলমান কাকে বলা হয়? পুরোপুরি মুসলমান মানে আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এখন এই আল্লাহ পাকের তো হুকুম আছে, অর্ডার আছে, এই হুকুম আহকাম মেনে আমাদের যে ইবাদত আছে, কাজকর্মগুলো আছে, আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে যদি আমরা চলতে পারি, জীবনটা সাজাইতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে নি আল্লাহ পাকের আয়াতের সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে আমরা পুরোপুরি মুসলমানের কাতারে সামিল হবো। বলে সুবহানাল্লাহ। এইভাবে করতে হবে। কিন্তু বংশগতভাবে জন্মগতভাবে যদি আমি মুসলমান দাবি করি, আমি তো মুসলমান, এটা আপনি মুসলমানের দিক দিয়ে দাবি করতে পারবেন, কিন্তু যদি আল্লাহর হুকুম হাকাম মেনে না চলেন, নামাজ কালাম না পড়েন, ইচ্ছা মতো চলেন, তাহলে আপনি নামে মুসলমান কিন্তু কামে মুসলমান আল্লাহর কাছে প্রযোজ্য হবে না। আল্লাহ বলতেছেন যে তোমরা কি করবা? পুরোপুরি মুসলমান হতে হবে। আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইসলাম আর মুসলমান কথা কিন্তু এক। তাহলে পুরোপুরি মানে লুজ কালেকশন অর্ধেক এরকম চলবে না। যেমন এখন 10 টাকি বা 20 টাকি মাঝামাঝি ফাড়ানি ফাড়ায়া কোনো টেপ টুপ জোড়া টোড়া নাই, অর্ধেক টাকা ধরে গেলে কি ওইটা কেউ নিবে? কেউই তো নিবে না, কারণ পুরো টাকাটাই লাগবে, পুরো টাকাটাই লাগবে। এখন আমি যদি এই কোটটার একটা হাতা খোলা ফেলি, তা কেউ বলবে যে পুরো কোট গাদ দিছে, বলবে যে অর্ধেক ঢুকাই দিছে হাত, অর্ধেক বেরোতেছে, তাহলে অর্ধেক। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক বলতেছেন পুরোপুরি মুসলমান হতে হবে। আর মুসলমান মোমেন দাবি করলে আপনাকে পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে, এ কথাটাই বলা হয়েছে। এর জবাব আল্লাহ পাক আরে জায়গায় দেবেন যে এখন যদি এখন এই পুরোপুরি মুসলমান মুসলিম হিসেবে থাকি, ওই রকম করে চলতে থাকি, তাহলে সর্বপ্রথম কাজ কি হবে? পুরোপুরি মুসলমান আমরা দাবি করলাম, করার পরে আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে জীবন চালাচ্ছি। এখন এই যে পুরোপুরি মুসলমানটাকে ওটার উপর প্রতিষ্ঠিত আমাকে থাকতে হবে। এই প্রতিষ্ঠিত থাকতে গিয়ে সর্বপ্রথম কাজ কি? আল্লাহ পাক আরে জায়গা জবাব দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক আর জায়গা বলছেন যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সদা সর্বক্ষণ সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকো। বলে সুবহানাল্লাহ। ওই কথা বলা হয়েছে কিন্তু যে তোমরা আল্লাহকে কি করো? ভয় করো আর সদা সর্বক্ষণ আল্লাহ পাকের সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকো। তাই সদা সর্বক্ষণ যদি মুসলমান মোমেন দাবি হইলেই সর্বক্ষণ সত্যের ওপর প্রতিষ্ঠিত, মানে আমরা আমাদেরকে কী করতে হবে? সত্য কথা বলতে হবে, মিথ্যার কোনো আশ্রয় প্রশ্রয় নেওয়া যাবে না বা দেওয়া যাবে না।
এ কথা বলা হয়েছে। এখন এইটা করতে গেলে, এটা যদি আমি আপনি করতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে 24টা ঘন্টায়, ওই যে বলছিলাম যে যতক্ষণ একটা মানুষ জেগে থাকবে, মানে ঘুমের আগ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনার মাথার মেমোরি যে বিবেকটা আছে, ওই বিবেকের মধ্যে আপনি রাখবেন যে আমি যা কিছু করতেছি সব কিন্তু আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে, শুনতেছে, সব কিছু করতেছে। তাহলে এই স্মরণটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি চিন্তা করেন আমি মুসলমান মোমেন, আমাদের দ্বারা এই কাজটা হবে না। আল্লাহর স্মরণে থাকলেই, আল্লাহ যখন আপনার স্মরণে থাকবে 24 ঘন্টায়, হয়তো বলবেন যে মৌলভী সাহেব 24 ঘন্টা আল্লাহর স্মরণ থাকবো কীভাবে? আমরা যে লেট্রিনে ঢুকি, পায়খানায় ঢুকি, হ্যাঁ লেট্রিন প্রস্রাব পায়খানায় যে আমরা ঢুকি, ওইখানে তো আল্লাহর নাম নিয়ে ঢুকতে হয় না? আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ রসুল বলছেন যে ইসলামের মধ্যে, ইসলাম এমন একটা জিনিস, ইসলামের মধ্যে এমন কোনো জিনিস নাই যে মানুষ এটার সমাধান পায় না। আপনি বাম পা দিয়ে ঢুকলেন, ওই দোয়াটা পাঠ করে যখন আপনি ঢুকে বসবেন, তখন ওইখানে শয়তান ওয়াসওয়াসা তো দূরের কথা, শয়তান আপনার লজ্জাস্থান পর্যন্ত দেখতে পাবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওখানে আল্লাহ স্মরণ করে আপনি কাজ সারলেন, ওইটা কাজ সেরে হয়ে গেল, আপনি পানি নিলেন, বাইরে হয়ে গেছিলেন, উজু করলেন। এইভাবে যদি আপনার স্মরণটা মাথার মেমোরি থাকে, অটোমেটিক একটা মানুষ কিন্তু আল্লাহ হয়ে যাবে, আল্লাহ প্রেমিক হয়ে যাবে, এবং আল্লাহ পাকের কাছে ওলিয়ে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, একমাত্র ভয় করতে হবে। আর ভয়টা সর্বক্ষণ, কখন কোন সময় মৃত্যু ঘটবে, কখন কোন সময় কি হইতে পারে। আর এই জায়গায় আল্লাহ পাক জবাব দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকাল কি হইতে পারে। আগামীকাল কি হইতে পারে সূরা হাশরের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকাল কি হইতে পারে, কি আল্লাহ পাক প্রেরণ করতে পারে। তাহলে এই স্মরণটা যদি আমাদের থাকে, তাহলে এমনিতে একটা মানুষ কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ পাক আরে জায়গা জবাব দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলতেছে যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ পাকের পবিত্রতা মহিমা ঘোষণা করে। বলেন সুবহানাল্লাহ। এখন ওই স্মরণ দিয়ে এখানে আল্লাহ পাক বুঝানো হয়েছে অধিক পরিমাণে স্মরণ। কোন মুহাদ্দিস একরাম তাফসীরকারক এর ব্যাখ্যা করেছেন অধিক পরিমাণে স্মরণ। কেউ বলেছেন 5 ওয়াক্ত নামাজে আপনি যদি 5 বেলা আসেন মসজিদে বা যেখানেই পড়েন, তাহলে কিন্তু আল্লাহ স্মরণ হয়ে যাবে। কেউ বলেছে জিকিরাজগার, কেউ বলেছে সর্বক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনি জেগে থাকবেন ততক্ষণ খালি রাখবেন যে আমার উপরে আল্লাহ আছে, আমি যা কিছু করি, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন জজ, 10 টাকার কলম দিয়ে এখানে লিখতেছি, একটা ভালো মানুষকে ফাঁসায় দেবো, 5 লক্ষ টাকার বিনিময়ে কাজটা করবো। আরে আল্লাহ তো দেখতেছে, একটু আগে আমি তো নামাজ পড়ে আসলাম। এই চিন্তা ভাবনা আপনি যদি করেন, ওই এমনি অটোমেটিক কী হয়ে যাবে, আল্লাহ হয়ে যাবে। আর এইটা যদি আপনি করি, তাহলে কিন্তু মোমেন, মুসলমান, মুত্তাকি আমরা যে দাবি করি, তখন যে কোনো বিষয়, যে কোনো দিক দিয়ে আপনি কিন্তু কোনো জায়গায় ঠকবেন না। কারণ মোমেন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে, রহমত আছে। কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কোরআনে কারিমের মধ্যে আছে যেমন সূরা ফাতিহা আমরা বলি আর রহমানুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম। যে রহমান এবং রাহিম, এখানে দুটি বলে না, রহমান এবং রাহিম, এটা যে দুটি আল্লাহ পাকের গুণবাচক নাম। রহমান বলা হয় পৃথিবীতে সমস্ত মানুষের জন্য দয়া। রহমান শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন পৃথিবীতে সমস্ত মানুষ আল্লাহ পাকের রহমত থেকে কেউ নিরাশ হয় না, কেউ বঞ্চিত হয় না। যেমন দেখেন হিন্দু ভাইরা নামাজ পড়ায়, বলেন পড়ে, সাঁতারারা পড়ে, খ্রিস্টান ইহুদি পড়ে না। তো ওমার জমিতে তো আল্লাহ পানি দেয় না? ওরা কি আল্লাহর পানি দিয়ে আবাদ করে না? ওরা কি ধান পাচ্ছে না? এবারকার আবাদের তো লক্ষণ কম বেশি সব জায়গায় ওই রকম 8 মণ 10 মণ। তাই আমাদেরও যা হয়েছে ওদেরও তা হয়েছে। এই যে রহমত পানি, হিন্দুরা বাতাস পায় না, গরম পায় না, পানি পায় না, সব পায়। এজন্য রহমান
মানে সমস্ত প্রযোজ্য আল্লাহ পাকের। আর রাহিম হচ্ছে কিয়ামতের ময়দানে শুধু মোমেনদের জন্য, বলে সুবহানাল্লাহ। রাহিম শব্দটা আসছে কিয়ামতে শুধু খেলে মোমেনরা পাবে, ওখানে কোনো হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান কাফের কেউ পাবে না, কারণ ওই সময়টা দুনিয়াতে ফেলে চলে গেছে। তাহলে এইভাবে করি আমরা যদি চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমান এবং রাহিম, মোমেন মুত্তাকিতে এমনিতেই আমরা আছি, এইটা যদি থাকি তাহলে রহমতও পাবো এবং দয়াও পাবো। আল্লাহ পাক জবাব দিলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক বলতেছেন যে ওই আল্লাহ তোমার প্রতি রহম করেন। সূরা আযাব, ওই আল্লাহ তোমার প্রতি কি করেন? রহম করেন। ফেরেশতাগণ তোমাদের প্রতি রহমতের দোয়া করেন। এটা এর জন্য তিনি তোমাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে নিয়ে আসেন আলোর দিকে। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর মুমিনদের জন্য রহমত, বলেন সুবহানাল্লাহ। দেখছেন কি যুক্তি দিলেন আল্লাহ, কি সুন্দর কথা বললেন। তাহলে মোমেন মুসলমান দাবি করলে আমরা যদি সর্বক্ষণ ভাবে চলি, তাহলে কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে কি মানে নিরাশ হব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এরকম করে বলেছেন, মোমেন মুসলমান, যদি আমরা মোমেন মুসলমান দাবি করে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে যদি জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিক দিয়ে আমাদেরকে ঠকাবে না। আল্লাহ পাক এ কথা বলেছেন কোরআন কারীমের মধ্যে এসেছে। আয়াতের ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একজন নাম তার হযরতে মূসা আলাইহিস সালাম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীর মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বেশি কথা বলেছেন, বেশি বেশি প্রশ্ন করেছেন। বেশি কথা বলতে গিয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন তুলে ধরলেন, মহান রব, আপনার নাম রহমানুর রহিম, আপনার নাম গফুরুর রহিম, তাহলে আপনি জাহান্নাম কেন তৈরি করলেন? আপনি জাহান্নামটা কেন বানালেন? যখন আপনি জাহান্নামের মধ্যে মানুষগুলোকে দেবেন, তখন আপনার রহমানুর রহিম এই নামের মাধ্যম দিয়ে আপনার মধ্যে কি মায়া লাগবে না, দয়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মূসা রে, তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্নের জবাব আমি তোমাকে মৌখিকে বলবো না, একটা কাজের মাধ্যমে নিতে হবে। মূসা আলাইহিস সালাম বলেন, মহান রব, কি কাজ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বললেন, ও মূসা রে, কাজটা হলো তোমার বাড়ির সামনে যে জমির এরিয়া আছে, তোমার যতটুকু জমি আছে, ওই জমির মধ্যে তুমি গম লাগাও, গমের ফসল লাগাও। মূসা আলাইহিস সালাম বললেন, মহান রব, আমি জানতে চাইলাম জাহান্নাম কেন বানালে, কিন্তু জাহান্নামের সঙ্গে গম লাগার সম্পর্কটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, আগে তুমি গম লাগাও, লাগাইলে টের পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাম তখন গম লাগার জন্য জমিন চাষা শুরু করলেন। জমিন চাষতেছেন, চাষার পর যখন চাষ হয়ে গেল, তখন তিনি গম জমির মধ্যে ফেলার জন্য, ছিটার জন্য এরকম করে একটা গাবলা অথবা বোর্ড মধ্যে নিলেন। নেওয়ার পর যখন এরকম করে গম ছিটার জন্য উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, তখন তার সিস্টেম ছিল অন্যরকম। উত্তর দিক থেকে গম এরকম করে ছিটাইতে ছিটাইতে যখন দক্ষিণ দিকে চলে গেল, তখন পিছনে পিছনে গমের গাছ গজায় গেল, বলেন সুবহানাল্লাহ। এরকম সিস্টেম, গমের গাছ সাথে সাথে হচ্ছে। এরপরে যখন সাথে সাথে হয়ে গেল, গম একদম ফেলা কমপ্লিট, পিছন দিক থেকে গাছ বড় হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলেন, মহান রব, গমের গাছ তো অনেকটা বড় হয়ে গেছে, এখন কি করা লাগবে?
আল্লাহ পাক বলতেছেন মুসারে, এখন ওই গমের ক্ষেতের মধ্যে তুমি পানি লাগাও, যদি পানি না দাও তাহলে গমের ফলটা ঠিক মতন হবে না। মুসা আলাইহিস সালাম পানি দেওয়া শুরু করলেন। পানি দিতে দিতে যখন পানি পুরো জমি পূরণ হয়ে গেল, তখন পিছন দিক থেকে আবার গম বাড়া শুরু হয়ে গেলেন। অল্প কয়েকদিনের মধ্যে গম বড় হয়ে গেলেন, পুরোট হয়ে গেলেন। পুরোট হয়ে যাওয়ার পরে বললেন, মহান্নাথ, গম তো পুরোট হয়ে গেছে, এখন আমি কি করব? আল্লাহ পাক বলতেছেন মুসারে, এখন গমগুলো তুমি কেটে ফেলো। মুসা আলাইহিস সালাম গম কেটে ফেললেন। কাটার পরে তিনি গমগুলো তাজাত করলেন, করার পর গমগুলো ঘরের মধ্যে ঢুকালেন। ঢুকার পরে বলতেছেন, মহান রব, গম তো কেটে ফেললাম, এখনো পর্যন্ত আমি তো জাহান্নামের সম্পর্ক বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসারে, গম কেটে কেটে গমগুলো তুমি কই রাখছো? মুসা আলাইহিস সালাম বললেন, মহান রব, গমগুলো কেটে সুন্দর করে তাজাত করে আমি ঘরের মধ্যে বস্তায় রেখে দিয়েছি, এগুলো আমাদের খাওন আহার আর্য হিসাবে উপকার আসবে। মুসা আলাইহিস সালামের কথা বলার পরে বলতেছেন, মুসারে, গম কেটে তাজাত করে বস্তার মধ্যে রেখে দিয়েছ, গমের ঢাডি আর ভুসিগুলো নাড়াগুলো কই রাখছো? মুসা আলাইহিস সালাম বললেন, মহান রব, ওগুলো তো জমির হলো রাবিশ, এই জন্য আমি এগুলো কি করেছি, আগুন লাগাই দিয়ে পুড়ে আমি ছাই করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম এরকম করে যখন বললেন, তখন আল্লাহ পাক বললেন, মুসারে, এই তো লাইনে আইছো, গম যেমন তাজাত করে ঘরের মধ্যে রেখে দিয়েছ, ঠিক তেমনি যারা আমার মোমেন বান্দা হবে, আমার মুসলিম বান্দা হবে, আমার হুকুম আকাম মেনে যারা জীবনযাপন করবে, আমি গম তাজাতের মতো জান্নাতের মতো তাজাত করে রাখবো। আর যে ঢাটি ভুসিগুলোকে আগুন লাগাই দিয়েছ, যারা আমার হুকুম মানবে না, আমার আইন মানবে না, ওই গমের ঢাটি ভুসির মধ্যেই আমি জাহান্নামের আগুন জ্বালা জাহান্নামের মধ্যে লোকগুলো দিয়ে দেব। দেখছেন, যেমন প্রশ্ন তেমন উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। সে আল্লাহ তোমার প্রতি রহম করেন, ফেরেশতাগণ তোমার প্রতি রহমতের দোয়া করেন, তিনি তোমাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে নিয়ে এসেন আলোর দিকে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আর তিনি মোমেন বান্দার প্রতি রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে মোমেন বান্দা যদি আমরা দাবি করি, তাহলে এরকম কি এরকম পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে আল্লাহ পাক এখানে বলছেন যে ইয়া আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে ভয় করে যদি জীবনযাপন গড়ে তুলি, তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ পাকের রহম থেকে, রহমত বর্ষণ থেকে আমরা কোনদিন নিরাশ হব না। আর মোমেন মুসলমান যারা, তারা কোনো দিন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে ভরসা করবে, আশা করবে, এটা কখনো করবে না। যখনই আপনি কোনো বড় ধরনের বিপদের আশঙ্কা দেখবেন, চোখ বন্ধ করে দেখবেন, যখনই কোনো বড় ধরনের আশঙ্কা দেখছেন যে আগামী কয়েক তারিখের মধ্যে, এই কয়েকদিনের মধ্যেই আমাকে অমুকজন আমার কাছে এত টাকা পায়, আমার টাকা দেওয়া লাগবে, ডেট, আপাতত তো মায়ের খাইলাম, গরু এরকম অবস্থা, দাম বাজার কম, আমি লোকটা কিভাবে এই ডেটটা পূরণ করব, 3 বার ঘুরেছি, তখনই আপনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে কল লাগান, ফোন লাগান। ফোন লাগাবেন কখন? রাত 2টার পর উযু করে এসে দুরিকা নামাজে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে মোমেন ব্যক্তি যখন এরকম কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, আমার কাছে যদি সে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমি কি সাড়া দেবো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের কোনো ভয় নেই। মোমেনরা যখনই কোনো সমস্যায় পড়ে যায়, তখনই কি হয়ে যায়? আল্লাহ পাকের সাহায্য পেয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আর সাহায্য পাইতে গেলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই অভিভাবক হিসেবে আমাদেরকে গ্রহণ করে মেনে চলতে হবে। আর যখনই আপনি অন্তরস্থল থেকে বলবেন, যখনই আপনি অন্তরস্থল থেকে এই লাইনে, আপনি তো মুসলমান, আমি তো মোমেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কেন বিপদে পড়ব? যখন দেখা যাচ্ছে যে তারপরও বিপদ ডানে বামে সামনে পিছিয়ে দেখা যাচ্ছে, তখনই মোমেন বুঝে নেবে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা।
কারণ মোমেন হইলেই কিন্তু ভাই পরীক্ষা দেওয়া লাগবে। ওই যে বলছিলাম যে ছাত্রের পরীক্ষা আছে, রাখালের পরীক্ষা নাই, অনুরূপ মোমেন মুসলমান দাবি করেছি, আমাদের কি হবে? পরীক্ষা করা লাগবে। পরীক্ষা আল্লাহ পাক করবে, আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক দেখবেন, এই পৃথিবীর জমিনে দেখবেন কারা আমলটা ভালো পারে। আল্লাহর কাছে এতগুলো আমল, এটার দরকার নেই, আমলটাই সামান্য হবে কিন্তু ভালো হবে, নিট এন্ড ক্লিন, কোনো ভেজাল থাকবে না। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব তোমাদের মধ্যে কারা ভালো আমল করে, এটা করতে হবে। এইভাবে করে আপনি যদি করেন তাহলে আল্লাহ পাক আরে জায়গা জবাব দিলেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযিনা ক্বালু, নিশ্চয় মুমিন, এই যারা মুমিনের কথা বলছি, যারা বলবে ইন্নাল্লাযিনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, তখন কি করে? সুম্মা ইসতাকামু, মানে আল্লাহকে রব বলে মেনে মোমেন মুসলমান স্বীকৃতি দেওয়ার পরে ওটার উপর প্রতিষ্ঠিত করে। যত বড় কষ্ট আসুক, বিপদ আসুক, একটু বালা মুসিবত আসুক, এক চুল পর্যন্ত নড়ঘড় করে না, তখন আল্লাহ পাক কি করেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতা, আমি তখন তার সামনে ফেরেশতা নাযিল করব, বলেন সুবহানাল্লাহ। ওরা তখন সে বলবে আল্লাহ তাখাফু, তোমরা না মোমেন বলেছো, তোমরা না মুসলমান দাবি করেছো, তো তোমার ভয় কিসের? কিন্তু আমরা তো চোখে দেখতে পাই না, কিন্তু অন্তরের চোখ দিয়ে আসলে অনুভব করা যাবে। যারা সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম আদায় করে, তাহাজ্জুদ গুজারি আছে, ওইরকম ওই লোকগুলো অবশ্যই চোখ বন্ধ করে রাস্তাঘাটে চললে অবশ্যই সে বুঝতে পারবে যে অবশ্যই আল্লাহ পাকের হুকুম হাকাম, আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া আমি কখনো এই রাস্তায় এই মর্যাদা আমি আসতে পারতাম না, আল্লাহর দয়া ছাড়া। তো ওই আয়াতের একটা ব্যাখ্যা আছে বুখারী শরীফের সারা, যে রব যে আমি আপনি স্বীকৃতি দিলাম, আল্লাহর সাহায্যটা কিভাবে আসে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি বাড়িতে ঠান্ডা শীতকালের সময়, আর এখন যেমন শীতকাল চলছে, তো ওই রকম ফজরের নামাজ পড়ার পরে একটু ঝকঝকা হয়েছে সকালবেলা। মা আয়েশা সিদ্দিকার নাম ছিলেন, আরেকটা নাম তার হুমায়রা, খুব চমৎকার নাম। যদি কারো আপনাদের এলাকায় এরকম মা বোনদের, মা চাচি খালাদের এরকম বাচ্চা হওয়ার মতো সময় হয় বা বাচ্চা হয়, মেয়ে সন্তান হয়, হুমায়রা নামটা রাখবেন, ভালো নাম, একটা নাম দিয়ে গেলাম। তো ওই নাম ছিলেন হুমায়রা। উনি সকালবেলা এরকম করি তরকারি করতেছে, বসে তরকারি করতেছে, ফটফটা বেলা তখন ওঠে নাই, এরকম তলমাথা তরকারি করতে 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 তিনি ওই লক্ষ্য করলেন সামনে দুটি পা দেখা যায়। মাথা উঠে দেখলেন একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো মানুষটা মহিলা মানুষ, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখতেছ। মহিলা, তুমি কে গো? বলতেছে আমার নাম উম্মে আয়মান। মহিলাটার নাম উম্মে আয়মান। বলতেছে বসো। বসলেন। তা 2-3 বার লক্ষ্য করলেন, তা মহিলাটা কিন্তু কালো, খুবই কালো। তা বলতেছে তোমার নাম উম্মে আয়মান, বাড়ি কোথায়? বলছে বাড়ি তো জন্মেছে মক্কায়, মদিনায় আসছি। কবে আসছো? তো বলতেছে এই মাত্র কে বলেছি দাঁড়াইলাম, গতকাল রাত সারা রাত পাড়ি দিয়ে আসতেছি। তো তুমি কালো মানুষ, এরকম করে বলতেছে। আর মা আয়েশা সিদ্দিকা মুচকি মুচকি হাসতেছে। তখন ওই মহিলা বলতেছেন যে মা হুমায়রা, নাম কিন্তু শুনছে উনি, আগে থেকেই নাম শুনছে যে মদিনায় একজন রাসূল আসছে, তিনি ওই কোরআনের আইন দিয়ে সারা আরব আমিরেটা চলতেছে, কারো কোনো সমস্যা নাই, ওই নির্ভয়ে তিনি মদিনায় চলে আসছে। তা বলতেছে আমি কালো দেখি আজকে আমার এই অবস্থা, আর আমার কালো চেহারা বিধায় আপনি হাসতেছেন। মা আয়েশা সিদ্দিকা বলছে যে উম্মে আয়মান, তোমার এই কালো চেহারা দেখে আমি হাসতেছি না, অহংকার করতেছি না, কারণ কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে তুমি যে কালো না, তুমি যে এমন কালো, তো তোমার মুখের ফেসটা ভালো, তোমার মুখের মানান ভালো, যখন সূর্যের প্রখর আলোর তীব্রতা তোমার মুখের মধ্যে পড়বে
তখন তোমার মুখটা কিসমিস কিসমিস নূরের মতন জ্বলবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য হাদিস পাওয়া গেছে, কালো মেয়ে যখন রোদ পড়ে মুখখান কিন্তু অন্যরকম দেখা যায়, আর ফর্সা মেয়ে ফাঁকাশা হয়ে যায় কিন্তু। ওই জন্য কালো জগতের একটা কথা আছে না, এই জন্য কালো বলে অহংকার কেউ কারু করবেন না। ওই কালো আল্লাহ দিয়েছে, ধলা আল্লাহ দিয়েছে। তো তখন মায়েশা সিদ্দিকা বলছেন যে উম্মে আয়মান, তো এই কালোর জন্য আজকে অধোগতি মানে? তখন ইনি তরকারি করতেছে আর উনি ঘটনা শোনাচ্ছে ওনাকে। তো বলতেছে যে আমি মক্কায় এক বড়লোক বাড়ি ছিলাম, গৃহস্থর বাড়ি ছিলাম, গৃহস্থর নাম ছিলেন আরমান। আরমানের বাড়িতে কাজ করতে 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 অনেক দিন হয়ে গেল, বয়স ভারস্থল হয়ে গেল, তো আমার তো কেউ নেই। তখন আমার কালো চেহারা, তখন আরমান বলতেছে ওই কাজের বুয়াকে, কাজের মেয়েটাকে না করে দাও, বয়স অনেক হয়ে গেছে, হাত পা চেহারা ছবি একটা দেখতে কিরকম দেখা যাচ্ছে, এ তরি তরকারি কুটবে, রান্না করবে, আমরা খাবো, এটা কেমন লাগে একটা। দেখেন না কিছু কিছু মহিলা গেজড়ি আছে না, যে ওর হাতে এক গ্লাস পানিও খাওয়ার মনে না। তারপরে আপনার এলাকার মহিলারা ভালো, অন্য জায়গার কথা বলতেছি, মাইন্ড করেন না, মাসাজিরা যারা আছেন, তো এই যে এরকম কিন্তু থাকে। তো সকল উনি বললেন যে মহিলাটা বলতেছে, তখন মায়েশা সিদ্দিকা বলতেছে উম্মে আয়মান, তারপরে বলতেছেন যে তারপর আমি বললাম যে খালাম্মা, আপনারা আমাকে যদি তাড়িয়ে দেন তাহলে আমি কার কাছে ঠাই বুঝাবো, কোন জায়গায় গিয়ে আমি মাথা বুঝাবো? দয়া করে প্লিজ আমাকে বার করে দিয়েন না, আমি কোথায় যাব? তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, এবং খালি শুনেছে আর মুখে ওর মুখে যে একজন আরব আমিরায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছেন, মদিনার মধ্যে এরকম করে চলতেছে, মনে মনে প্ল্যান নিয়েছেন। তখন এরপরে তিনি করলেন কি, তারপরে তখন ওই বাড়িওয়ালা বললেন যে ঠিক আছে, তাকে যেহেতু কাকুতে মিনতি করছে তাই তাকে আমরা রেখে দেবো, কিন্তু খবরদার বাড়ির তরি তরকারি রান্না বাড়ার কাজে তাকে যাওয়া লাগবে না। উনি কি করবে, আমার ছোট্ট একটা 7-8 বছরের বয়সের ছোট্ট ছেলে আছে, বাচ্চা ছেলে আছে, ওই ছেলেটাকে সে খেলা দেবে, ছেলেটা খেলা করবে, খেলাপাতি দিয়ে খেলা দেবে, তার পেশাব পায়খানা হাজত যত প্রকার সমস্যা আছে এই সমস্যার কাজগুলা করবে। ওর দায়িত্ব এইটার কাজ এইটা, যেহেতু ও যাইতে চাচ্ছে না, ওর কাজ এইটাই। তখন ওই আরমানের স্ত্রী বাড়িওয়ালি বললেন, এটা হচ্ছে তোমার কাজ, তুমি যদি মন পোষায় থাকতে পারো, না পোষায় তুমি অন্য কোথাও যাইতে পারো। তখন তিনি যাবার তো আর কোনো জায়গা নাই, মনে মনে প্ল্যান নিয়েছে যে মদিনায়, কিন্তু মদিনায় যদি যাওয়ার এরকম সুযোগ হয় দেখি থাকি কয়দিন। এরকম করতে 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 এরকম করে আসছে। হঠাৎ করে একদিন তিনি কি করলেন, ওই বাচ্চার সন্তানকে নিয়ে বাগানে গেলেন। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযিনা ক্বাল রব্বুনাল্লাহ, যারা বলে যে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, ওই কিন্তু ওই মহিলাটা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে, মনে অন্তর থেকেই দিয়েছে। দেওয়ার পরে এই প্ল্যানটা নিয়েছে যে যদি এই বাড়িতে, যদি এই গৃহস্থর বাড়িতে থাকা না হয় তাহলে আমি মদিনা রওনা দেবো, দেখা যাক কি হয়। আমার ভাইয়েরা, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে বলতেছেন উম্মে আয়মান, তারপরে ঘটনা কি হইল? তখন উম্মে আয়মান বলতেছেন, মা হুমায়রা, আমি তখন একদিনের ঘটনা, আমি তখন ওই বাচ্চার সন্তানটাকে নিয়ে বাগান বাড়িতে গেলাম। বাগান বাড়ির মধ্যে বাচ্চাটা খেলা করতেছে, আমাকে তো তরি তরকারি করার জন্য, রান্নাঘরে করার জন্য আমাকে নিষেধ করে দিয়েছে। আমি বাচ্চার সন্তানটাকে নিয়ে আমি বাগানে গেলাম, বাচ্চার সন্তানটা তিনি খেলতেছেন, খেলতে খেলতে আমার শরীরটা ভারস্থল ছিল, মনটা ভালো ছিল না। আমি তখন একটা গাছের গোড়ার মধ্যে হেলান দিয়ে বসে পড়লাম। এমন সবাই একটা ঘুমের আভাব আসলো, যার কারণে ঘুমের কোলে আমি ঢলে পড়ে গিয়ে আমি ঘুমের মধ্যে ঘুমায় গেলাম। এমন সময় আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলাম যে সারাটা দিন পার হয়ে যাচ্ছে, আর মাত্র ক্ষণিক সময়ের মধ্যে বেলা ডুববে। এই সময় আমি তখন কি করলাম, ওই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর ওই বাড়িওয়ালি আরমানের স্ত্রী বলতেছে, ও উম্মে আয়মান, এতক্ষণ তুমি কইছিলা, সারাদিন কোথায় ছিলে? উম্মে আয়মান বললেন, খালাম্মা, আমি তো আপনার সন্তানকে নিয়ে ওই যে বাগান বাড়িতে খেলা দিলাম ওই জায়গায় ছিলাম। তখন এরকম করতে করতে ওই উম্মে আয়মানকে বলতেছে, উম্মে আয়মান, ওই যে বাচ্চার সন্তানের গলার মধ্যে একটা স্বর্ণের হার ছিল, স্বর্ণের মালা ছিল, হার খান কই দেখতে পাচ্ছি না।
নিশ্চয় তুমি লুকিয়ে রাখছো, না তুমি চুরি করেছ? উম্মে আয়মান বললেন, খালাম্মা আমি তো হার সম্পর্কে কিছুই জানি না, আমি তো জানি না যে তার গলার মধ্যে হার ছিল, আমার তো মনে পড়তেছে না। এরকম করতে করতে তখন আরমানের স্ত্রী তার স্বামীর জ্ঞানে অবজেকশন দিলেন। দেওয়ার পর আরো কিছু লোক লস্করদের তৈরি করে মহিলাটাকে তিনি টর্চারিং শুরু করলেন। উম্মে আয়মান বলতেছেন, মা হুমায়রা, তখন ওরা কি করলো, আমাকে ওরা মারপিট করলেন। মারতে মারতে আমার গায়ের কাপড়গুলো টেনে হেঁচড়ে খুলে ছিঁড়ে ফেড়ে ওরা আমাকে সার্চ করলো আমি হার খান চুরি করেছি নাকি। এরপরে ওরা আমাকে সিট করে শোয়াইয়া দিল। আমি আমার লজ্জার স্থানকে আবৃত্তি করবার জন্য উবুড় হয়ে গেলাম। তখন ওরা জোর করে আমাকে সিট করে আবার শোয়াইয়া দিল। আমি উম্মে আয়মান তখন আকাশের দিকে দেখতে পেলাম একটা কালো পাখি উড়ে যাচ্ছে। ওই কালো পাখিটা আমার বুকের ওপর হাড় খান ফালাই দিল। বলেন সুবহানাল্লাহ। আমি উম্মে আয়মান তখন আর বুঝতে বাকি রইল না, তখন আমি মনে মনে ঈমান আনলাম এবং আমি প্রকাশ করলাম, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর ইত্তেকাব করে, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তখন তার সামনে ফেরেশতা নাযিল করি। ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছে দুনিয়ায় তো সম্মান দেবে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পাইবা। বলেন সুবহানাল্লাহ। তখন এই কেন্দ্র করে আমি উম্মে আয়মান, ওরা তখন বলতেছে, আরে সর্বনাশ, আরে এত হার চুরি করে নেই, বাস্তব কথা। এই যে কালো পাখি, আর কালো পাখিটা ছিলেন কাক কাউয়া। ওখান থেকে একটা হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, মানে কাক কাউয়া জাতীয় জিনিস সাবান চুরি করে নিয়ে যায়, মানুষের ঘড়ি নিয়ে যায়, সেল নিয়ে যায়, এখান থেকে দেখবেন, লক্ষ্য করবেন, ওরা কিন্তু নিয়ে যায় ওগুলা। তো এই কাউয়া কাক বাচ্চার সন্তানটার গলা থেকে হার নিয়ে গেছিল বা ছিঁড়ে পড়ে গেছিল, তখন নিয়ে গেছিল। তখন ওরা বলতেছে যে উম্মে আয়মান, এখন থেকে তোমার মন যতদিন যায় ততদিন তুমি আমার বাড়িতে থাকো। উম্মে আয়মান তখন এরকম বলছেন। মা আয়েশা সিদ্দিকা বলতেছে, থাকলে না যে? তখন বলতেছেন, মা হুমায়রা, ওরা আমাকে অত্যাচার করছে, টর্চারিং করছে, মাথার গুড়ি দিয়ে পাত সালাম করেছে, এটা আমি মেনে নিতে পারি নাই। এই জন্য আমি বললাম যে আর আপনার দরকার নাই। মিথ্যা অপবাদ দিয়ে ওরা আমাকে এরকম করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন মুসলমান মুত্তাকি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, জায়াতের বিষয়, যা আমানুত্তাকুল্লাহ, যদি আপনি আল্লাহকে ভয় করে ওইভাবে চলেন, আল্লাহর কসম আপনি কোথাও কোনো জায়গায় বেইজ্জত হবেন না এবং ঠকবেন না। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল আজকের আলোচনার বিষয়, সাবজেক্ট। তাই এখান থেকে প্রমাণ হলো যে মুমিন মুসলমান আমরা দাবি করেছি, তাহলে আমরা কি করব, যে আল্লাহকে ভয় করতে হবে। ভয় যখন আপনি 5 ওয়াক্ত নামাজ অটোমেটিক জামাতে পড়েন বা একাই পড়েন, এক কথা 5 ওয়াক্ত নামাজ যদি আপনার কাজা না হয়, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি অটোমেটিক ঠিক হয়ে যাবেন। আমি তো মুসলমান মুসলিম। আর যে লোকটা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর কাছে যত প্রচণ্ড তীব্র শীতের কনকনে, ওই সময় উজুর পানিটার মজা লাগবে। সুবহানাল্লাহ। ওই সময় আরও মজা লাগবে, কারণ তো 5 ওয়াক্ত ওর উজুই পায়া দিবে যে কী সুন্দর মজা লাগতেছে, উজুটা এমন সুন্দর লাগবে মানে নিজে ভাবতেই পারবে না। আর ঠান্ডা হস এরকম মুসলমান মোমেন্ট করবে না। নামাজ, কাজা নামাজ নাই, কাজা নামাজ করার চেষ্টা করবেন না প্লিজ, এটা আপনার কাছে অনুরোধ। কারণ নামাজ তো আপনার ভাই, আপনি পড়লে আপনার লাভ, না পড়লে আমার কোনো নাই। আমি যেটা বলার বলেই যাব। শেষ কথা একটা বলি, সেটা হচ্ছে যে আজান হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা মসজিদে আসার চেষ্টা করবেন। যদি আপনি আজানের সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করেন, লাভ হবে 2টা। এক নাম্বার লাভ হচ্ছে, প্রথমে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন আযান হয়ে যায় তখন তোমরা কি করো, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে মসজিদের দিকে ধাবিত হও। এটা 1 নাম্বার লাভ। তাইলে ওই 1 নাম্বার লাভের মধ্যে মসজিদে আসার সর্বপ্রথম একটা উট কোরবানি দিলে যে সবটা হয়, ওই সবটা পাবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যারা আসবে। আর 2 নাম্বার লাভ হলো, আলোচনার বিষয় ভিত্তিকের দিক দিয়ে A to Z, মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা শুনতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। মাঝখানে আসবেন তা কিছু বুঝবেন না।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে এই যে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আমাদেরকে চলার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক নাত করে দেন। আমিন।